তাইলে জামাতের সাথে নামাজ আদায় করা, ওয়াক্ত হলেই নামাজ আদায় করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। 2 নাম্বার যেটা বলার জন্য আমি বলছি, কুলতু সুম্মা আইয়ুন, সাহাবী জিজ্ঞেস করলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? নামাজের পরে নবীজি বললেন বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সহিত উত্তম আচরণ করা। দেখেন ওই কোরআনে আর হাদিস মিলছে কিনা দেখেন, ঠিক হাদিসও একই রকম। নামাজ আল্লাহর ইবাদত, এটার পরেই করণীয় নবীজি শ্রেষ্ঠ আমল বলছেন পিতা মাতার সহিত কি করা? উত্তম আচরণ। এবার শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন কিয়ামতের কতগুলো আলামত বলছে নবী, মন্দ আলামত যেগুলো কিয়ামতের পূর্বে সংগঠিত হবে, আর ওই আলামতগুলো যখন দেখা দিবে নবী বলছে ধারাবাহিক আযাব গজব আসবে। কি কি আযাব? রিহান হামরা, লাল আগুনের বাতাস আসবে, জালজালাতান, ভূমিকম্প আসবে, খাসফান, মাটি ধসাইয়া মানুষকে ধ্বংস করা হবে, মাসখান, চেহারা বিকৃত করে শাস্তি দেওয়া হবে, কাসফান, পাথরের বৃষ্টি বর্ষণ করা হবে। নবী বলছে আরো তসবির দানা যেভাবে ছিঁড়ে দিলে, কেটে দিলে একটার পর একটা দানা, 100 দানা পড়তে কতক্ষণ লাগবে? এই ক্ষণিকের মধ্যে। তো আল্লাহর নবী বলেন এইভাবে ধারাবাহিক মুসিবত, আযাব, গজব আসতে থাকবে। ওই আলামতগুলো যখন ব্যাপকভাবে দেখা দিবে, এই আলামতগুলোর মধ্যে 4টা আলামত শুধু আমি অর্থ বলতে চাই। 1, আল্লাহর নবী বলেন আতা আর রাজুলু ইমরাআতাহু, যখন ব্যক্তি পুরুষ তার স্ত্রীর গোলামি করবে। বেডির কি করবে? গোলামি করবে, স্ত্রীর গোলামি, স্ত্রীর গোলামি। একটা লোটা, একটা বদনা, একটা দাও, ফাঙ্গাস, তেলাপিয়া, ধনিয়াপাতা, কাঁচামরিচ, টমাটো, এমন কোনো বস্তু নাই বেটা চেনে না, বেটা এগুলো বোঝেই না। এই বেটার দায়িত্ব হইল শুধু টাকা রোজগার করা আর সমস্ত পণ্য কিনে বাজার থেকে মহিলারা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানে সে একটা গোলাম, সে শুধু টাকাটাই না দিবে আর বাকি সব কিছু করবে তার বউ। এর চাইতে বড় আত্মমর্যাদাহীন বেগায়রত পুরুষ আর কেউ হইতে পারে না। এটা পৌরুষবিহীন পুরুষ, আত্মমর্যাদা বোধহীন মানুষ, বেগায়রত, বেগায়রত, অপদার্থ। এটা প্লাস্টিক, এটা প্লাস্টিকের বালতি। এটা হামিয়া বেগায়রত। এটা স্ত্রীর গোলামি করা। হ্যাঁ বলে স্ত্রীর উপরে জুলুম করা, না না। কোরআন এবং সুন্নাহর মধ্যে, ইসলামের মধ্যে আল্লাহর কসম, স্ত্রীর যে পরিমাণ মর্যাদা বলছে গোটা পৃথিবীর আর কারো কাছে এই মর্যাদা নাই। সেটা আলাদা ব্যাপার। কিন্তু আল্লাহর নবী বলেন স্ত্রীর গোলামি করবে, আক্কা উম্মাহু, মার নাফরমানি করবে, মারে কষ্ট দিবে, স্ত্রীর আনুগত্য করবে। এরপরে কি? 2টা হলো। 3 নাম্বার আদনা সাদিকাহু আকসা আবাহু, বাবাকে দূরে সরায় দিবে, বন্ধুকে কাছে টেনে নিবে। বন্ধুর কপালে মোগলাই, মোগলাইয়ের পরে আবার দদি, দদির পরে আবার সা। বন্ধু কয় আল্লাহ দোহাই দোস্ত, আমি মাত্র ভাত খাই আইছি। এতে কয় আল্লাহ দোহাই দোস্ত, তুই মোগলাই তোর বাপ হইলো খাইতে হইব, তুই আমার বন্ধু, তুই খাইতি না তো কে খাইবে বেড়া? সে কয় আমি এই মাত্র ভাত খাই আইছি। না তুই ভাত খাইলি কেন? তুই 2টা মোগলাই খা। বন্ধুর কপালে 200 টাকা 500 টাকা জোটে, কিন্তু আপন বাবার কপালে 20 টাকা 50 টাকা ধরেন, কিছু খাইয়া লইয়েন, আপনার পছন্দ মতো কিছু খাইয়া লইয়েন। 20 টাকা দিয়া বুড়ো বাবা পছন্দ মতো কি খেয়ে নিবে? এরকম জালেম আছে কিনা বলেন না? এরকম অসভ্য আছে কিনা বলেন না? মা বাবার সাথে নাফরমানি আল্লাহর নবী বলছে আযাবের কারণ। আচ্ছা এবার শুনেন আরেকটা উদাহরণ শুধু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সমস্ত পাপের শাস্তি, সমস্ত গুনার শাস্তি, নাফরমানির শাস্তি আল্লাহ তাআলা চাইলে কিয়ামতের দিন দিবে। কখন? চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, অবৈধ ইনকাম, অবৈধ উপার্জন, এই সব গুনার শাস্তি
আল্লাহ চাইলে হাসরের ময়দানে দিবে, নবী বলছে। কিন্তু একটা অপরাধ, ইল্লা আকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমানি, মা বাবারে কষ্ট দেওয়া, মা বাবার সাথে নাফরমানি করা। আল্লাহর রসুল বলে, নবীর বলে, উম্মত বিশ্বাস করো, আল্লাহ তাআলা লাইঙ্গা মুতা হাত্তা ইউআযিবাহুল্লাহু ফিল আরদে, আল্লাহ জমিনের মধ্যে তাকে মৃত্যু দিবে না বেঁচে থাকতেই বেজ্জুতি না কইরা, শাস্তি না দিয়ে। মা বাবার নাফরমান সন্তান বেজ্জুতি হবেই হবে, লাঞ্ছিত হবেই হবে, কষ্ট পাবেই পাবে। আপনি আমারে একটা উত্তর দেন, শুধু একটা কথা বলেন, আপনারা ভাবেন, এই যে আমরা যারা এখানে বসা, আমরা যে এই পৃথিবীতে জন্ম নিলাম, আসলাম, আমাদের এই পৃথিবীতে যে আসবো আমরা, এই ফয়সালাটা কে করেছেন? আল্লাহ। কখন থেকে করছেন? এই বছর সাইরে কয়, আমার জন্মের আগের বছর। কথা বলেন না কেন? আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা সব মাখলুকের তাকদীর ফয়সালা লিখে রাখছে। এখন আমি যে পৃথিবীতে আসব, এটা ওই সময় লেখা হয়েছিনি? আল্লাহ লিখছে কিনা বলেন না? তাহলে লিখলে কোন মা আর কোন বাবার মাধ্যমে আমি পৃথিবীতে আসব, ওইটাও সিদ্ধান্ত ছিল না পরে হয়েছে? কথা বলেন না কেন? না, বরং সে এই ইউনিয়নে এখন আল্লাহ 200 বাচ্চা দিব, এখন কারা কারা মহিলা অপসর আছে তো হেবুড়ি করে দিয়ে দিছে। এটা এরুম, এই সিস্টেম এটা। তাইলে এখন আপনি ভাবেন তো, আমি যখন থেকে আল্লাহ তাআলার ইলমের মধ্যে আমারে পৃথিবীতে পাঠাবে, এই সিদ্ধান্ত সেদিন থেকে আমার মা বাপের সিদ্ধান্ত, ঠিক কিনা বলেন? তাহলে আমার সাথে আমার মা আমার বাবার সম্পর্ক, আমার অস্তিত্বের প্রথম ফোঁটা যখন থেকে, আমার জিন্দগির প্রথম সিদ্ধান্ত আল্লাহর কাছে যখন থেকে, আমার মা বাবার সিদ্ধান্ত তখন থেকে। তাহলে মার সাথে সম্পর্ক আমার প্রথম মুহূর্ত থেকে, বাবার সাথে সম্পর্ক আমার প্রথম মুহূর্ত থেকে। স্ত্রী এবেড়ি তো হেদিনকার, কথা বলেন না কেন? আরে এই বেড়ি তো এদিনকার বেড়ি। 25 বছর পরে না বিয়ে করছি, 28 বছর পরে না বিয়ে করছি, 30 বছর পরে না বিয়ে করছি, তো এই মহিলা তো সেদিনকার। ছেলে মেয়ে সে তো আরো পরের, শ্বশুর শাশুড়ি এরা তো সেদিনকার। তাইলে এই 25 বছর পরের এক নারী, 25 বছর পরের সন্তান, তার জন্য তুমি অস্তিত্বের প্রথম ফোঁটা, প্রথম অংশ, সিদ্ধান্তের প্রথম মুহূর্ত, ওই মা বাপ তোমার সাথে, তাদেরকে ভুলে গেলা কেমনে? বলেন আপনি। অতএব আমি আপনি প্রত্যেকেই, উসিকুম ওয়া ইয়া, আমি আমাকেও বলছি আপনাকেও বলছি, দুজন মিলেমিশে আমরা প্রত্যেকে সিদ্ধান্ত নেই যে ইনশাআল্লাহ পিতা মাতার সহিত উত্তম আচরণ করবই করব, করবই করব, করবই করব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। দেখেন, মা বাবার বৃদ্ধ বয়সে খেদমত করা একটু কঠিন। তাদের আবদার, তাদের চাহিদা, তাদের জরুরত পূরণ করা একটু কঠিন, কিছুটা বিরক্তিকর, কিছুটা কষ্টকর, ঠিক আছে, এটা আল্লাহও জানে, এটা রসুলও জানে। এজন্য পুরস্কারও তো সীমাহীন। আমনেরে পরিশ্রম অনুপাতে যদি এমন হইতো টাকা 30,000 মা মরার পরে দিয়ে দিছে আল্লাহর পক্ষ থেকে, ফেরেশতা আইসা ধরো মার খেদমত করছো, ধরো টিয়া 30,000 দিয়ে দিলাম, কষ্ট করছো, কিছু কিছু করে নিও, এরকম কথা বলেন না? এরকম কিছু তো রব্বুল আলামিন বলে, আমি তো দেখছি মার জন্য কষ্ট করছো, বাবার জন্য কষ্ট করছো, যাও আমি মাওলা পুরস্কারও দিচ্ছি, আমার জান্নাত তোমাকে দিয়ে দিলাম। তাহলে পুরস্কার কি ছোটখাটো? তাহলে আপনি একটু কষ্ট করবেন না? আপনি 1 কোটি টাকা কামাই করবেন, আপনি বইয়া বইয়া 3 বেলা ঘুমাইয়া, কথা বলেন না? আপনি প্রতি সপ্তাহে 2 দিন দোয়ান খুললা আপনি কোটিপতি হইবেন? হ্যাঁ, এই রং